এটাও ইরানের চক্রান্তের ফল ইরান ভোগ করছে। এই ইরান আমেরিকার সাথে মিলে ইরাকের ক্ষতি করেছে। সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ইরানের শিয়া বিচারপতিরা ঈদ উল আজহার দিন বিচারের রায় কার্যকর করে প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসি দিয়েছে। আর সেই ইরাক থেকে ইসরায়েল ইরানে হামলা করছে। প্রেসিডেন্ট যখন বলল আমি মরে গেলেও এটা কোনো বিষয় না, ইরান রাষ্ট্র কোনো বিষয় না, মূল বিষয়টা হলো ইসলাম, তার মানে ইরান ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে ইসলামের পক্ষে। এখানে শিয়া সুন্নির কোনো ফ্যাক্ট না। আমরা যারা ইরানের শক্তিমত্তা দেখে খুব উৎফুল্ল হই, হেজবুল্লাহর ক্ষমতা দেখে খুব আনন্দিত হই, ইয়ামানের হুথিরা ইসরায়েলকে মেরেছে আনন্দিত হই, এগুলো খেলা, এগুলো আইওয়াস, টোটাল আইওয়াস। ইরানের ইতিহাসটাই হলো পিছন থেকে মুসলিমদেরকে ছুরি মেরে শেষ করে দেয়া। এটা ইরান। ইরানের কালো পাগড়ি আপনি দেখবেন, প্রেসিডেন্ট রাইসের মাথায়ও কালো পাগড়ি। এটা ইহুদিদের যে কালো টুপি আছে, ক্যাপ আছে। চাই কি চাই না, আমার পরিষ্কার কথা থাকবে, ইসরায়েলের বিরুদ্ধে ইরান, কুয়েত, মিশর, বাহরাইন, সৌদি আরব, যত মুসলমান রাষ্ট্র আছে, পাকিস্তান সহ, বাংলাদেশ সহ যত মুসলমান রাষ্ট্র আছে। এরপরে প্রশ্ন করছেন রেদওয়ান ভূঁইয়া, ইরানের শিয়ারা কি মুসলিম উম্মার অংশ কিনা বা তাদের ভালো আমরা চাইতে পারি কিনা? ভাই রেদওয়ান, ইরানে যে সমস্ত শিয়ারা আছেন এবং পৃথিবী জুড়ে যে সমস্ত শিয়ারা আছেন, এই সমস্ত শিয়াদের বেশিরভাগই এমন এমন আকীদা পোষণ করেন যার ফলে তারা আসলে ইসলামের গণ্ডি থেকে তারা অনেকটাই বের হয়ে যান। ইরানের মুসলমানেরা, তাদের সাথে আমাদের আকীদার অনেক বেশ কম আছে, কিন্তু তারা যখন ঐক্যবদ্ধ হলো, ইরানের ওলামারা, আয়াতুল্লাহরা যখন ঐক্যবদ্ধ হলেন, তখন আমেরিকার মতো বিরাট পরাশক্তিকে তারা পদানত করে ইসলামী রাষ্ট্র, তাদের ভাষায় তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আপনারা জানেন বর্তমান ইরানে ইসরায়েল এবং কি আমেরিকা মিলে ইহুদিরা অনেক নির্যাতন চালাচ্ছে ইরানি মুসলমানদের উপরে, এবং কি ইতিমধ্যেই ইরানের যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তাকে হত্যা করা হয়েছে। দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে বাংলাদেশের জনপ্রিয় জামাতের আলেম এবং কি সুন্নি আলেমরা মুখ খুলেছেন, এবং কি ইরানবাসী যে শিয়া নাকি সুন্নি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অনেক আলেমই তারা ইরানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন জামাতের আলেমরা কি বলে, প্রথমে তাদের বক্তব্য আমরা দেখে আসি। আমরা যারা ইরানের শক্তিমত্তা দেখে খুব উৎফুল্ল হই, হেজবুল্লাহর ক্ষমতা দেখে খুব আনন্দিত হই, ইয়ামানের হুথিরা ইসরায়েলকে মেরেছে আনন্দিত হই, এগুলো খেলা, এগুলো আইওয়াস, টোটাল আইওয়াস। ইরানের ইতিহাসটাই হলো পিছন থেকে মুসলিমদেরকে ছুরি মেরে শেষ করে দেয়া। এটা ইরান। ইরানের কালো পাগড়ি আপনি দেখবেন, প্রেসিডেন্ট রাইসের মাথায়ও কালো পাগড়ি। এটা ইহুদিদের যে কালো টুপি আছে, ক্যাপ আছে, ওটারই নকল। এবং শিয়া মুসলিম বিশ্বের মধ্যে তারা একটা আলাদা জাতি, আলাদা জাতি। আমরা ওদেরকে খারাপ বলি না, সমালোচনা করবো না, কিন্তু তারা একটা আলাদা, সবসময় পৃথক হয়ে চলে। তারা হয়তো আয়েশাকে লাশ তুলে এনে তারা ব্যভিচারের শাস্তি দিতে চায়, হযরত আবু বকর ওমরের লাশ তুলে এনে তাদেরকে বিচার করতে চায়, কেন আলীকে ক্ষমতা দেওয়া হলো না। নবীজির লাশ মোবারক, দেহ মোবারক ওখান থেকে চুরি করে এনে, তার ব্যাপারেও তাদের অনেক আপত্তি। তো যাই হোক, এটা তাদেরকে ভুল শিক্ষাটা দিয়েছে এই ইহুদিরাই, জায়নিস্টরাই, আবদুল্লাহ ইবনে সাবা অতীতে ইহুদি আবদুল্লাহ ইবনে সাবা বাহ্যিক মুসলিম হয়ে এই সর্বনাশটা করেছে। সেই হযরত আলীকে মাবুদ বানিয়ে এতে দ্বারা পূজা করিয়েছিল, যে আলী খোদা, মাবুদ, তোমরা ওনার পূজা করো। ইহুদি জাতিটাই এরকম, এরা যে কোনো ধর্মে ঢুকে ধর্মের একেবারে মূল গোড়া কেটে সর্বনাশ করে দেয়। যার ফলে এদেরই একটা গ্রুপ, আজকে যারা শিয়া, এদেরই একটা গ্রুপ যখন হযরত আলীকে পূজা করা শুরু করেছিল ইরাকে, নেহাওয়ানদের যুদ্ধে আলী ওদেরকে পরাস্ত করে একটা গর্তে ফেলে
ওদেরকে পুড়িয়ে দিয়েছিলেন, লাশ জিন্দা পোড়াননি, লাশগুলো পুড়িয়ে দিয়েছিলেন। এটা তো জঘন্য পাপ এরা করছে। ইতিহাস দেখুন, বাংলাদেশের ইতিহাস 200 বছরের গোলামির জিঞ্জিরে কে আবদ্ধ করলো? শিয়া, মীর জাফর। সে আমাদেরকে বিক্রি করলো নিজের তাজ তখ্তের লোভে। বিশাল মুসলিম সোনার বাংলা সাম্রাজ্য সে বিক্রি করে দিল। কত জঘন্য! দেখুন টিপু সুলতান, রণবীর, মহাবীর, নীতিবান, সে মহীশূরের বীর টিপু সুলতান। আরেক শিয়া মীর সাদেক, সে টিপু সুলতানের প্রধানমন্ত্রী ছিল। ইউতি কামিন তরফিল লিসানে হালাওয়াতান, মুখের মিষ্টি কথা আর অন্তরে হলো কপটতা। তো এদের সুন্দর সুন্দর কথায় তো টিপু সুলতান গলে গিয়েছে না, আরে আমার প্রধানমন্ত্রী, পৃথিবীতে আমার দোস্ত থাকলে তো সেই আছে। যেই কথা, আওয়াজ, এরা আওয়াজের ফানুস খুব ফোটায়। এদের ক্ষেপণাস্ত্র হলো আওয়াজ। দেখুন এই যে এখন ইরানের বিশাল বিশাল ক্ষেপণাস্ত্র উড়িয়ে দেব, শেষ করে দেব, মানচিত্র দেখে মুছে দেব। অথচ এই ইরানি সিরিয়ার সুন্নি মানে খাঁটি মুসলমানগুলিকে ধরে ধরে জবাই করে 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 সর্বনাশ করে দিয়েছে। ইরাকের সাদ্দামকে এরাই ফাঁসিতে ঝুলিয়েছে। সাদ্দামরা খাঁটি মুসলিম গ্রুপের সদস্য। আমি ধর্ম ভাগ করি না, কখনো করতে চাই না। ইতিহাসের প্রয়োজনে শব্দ কয়টা বলছি। আমি ইরাকের পরিবারে পরিবারে ঢুকে যারা মূলধারার মুসলিম তাদেরকে লক্ষ লক্ষ মুসলিমকে এরা জবাই করেছে। লেবাননে জবাই করেছে। যেখানেই এদের ইতিহাসটা হলো মুসলিম হত্যা। এই যে ইরানি আমাদের বন্ধুরা, ইরানি বন্ধুরা, তোমরা তওবা করো আল্লাহর কাছে, ইস্তেগফার করো, না হলে তোমাদের এবার উপায় নেই ইনশাআল্লাহ। আল্লাহর ধরা তোমাদেরকে এমন শাস্তি দিয়ে দেবে, ইতিহাসের সব পাওনা কড়ায় গন্ডায় বুঝিয়ে দেবেন। সময় আছে, তোমরা এইসব ধোঁকাবাজি প্রতারণা থেকে ফিরে আসো। এই মীর সাদেক টিপু সুলতানের বিশাল রাজ্য ইংরেজদের হাতে বিক্রি করে দিয়ে টিপু সুলতানকে খুন করে ইংরেজদের দ্বারা সে প্রধানমন্ত্রী হতে চাইল, হলো না। হওয়ার আগে তাকেও আল্লাহ ওখানে তারও জীবন নিয়ে নিয়েছে। এরপরে প্রশ্ন করছেন রেদওয়ান ভূঁইয়া, ইরানের শিয়ারা কি মুসলিম উম্মার অংশ কিনা বা তাদের ভালো আমরা চাইতে পারি কিনা? ভাই রেদওয়ান, ইরানে যে সমস্ত শিয়ারা আছেন এবং পৃথিবী জুড়ে যে সমস্ত শিয়ারা আছেন, এই সমস্ত শিয়াদের বেশিরভাগই এমন এমন আকিদা পোষণ করেন যার ফলে তারা আসলে ইসলামের গণ্ডি থেকে তারা অনেকটাই বের হয়ে যান, যার ফলে তাদেরকে আমরা মুসলিম উম্মার অন্তর্ভুক্ত মনে করতে পারি না। তারা আহলে কেবলা হওয়া সত্ত্বেও, আমাদের কেবলাকে কেবলা মানা সত্ত্বেও তাদেরকে আমরা মুসলিম ভাই বোন মনে করতে পারি না। কারণ তারা যখন কোরআন নিয়ে সন্দেহ করে, সংশয় করে, তারা যখন রাসূলের রিসালাত নিয়ে সন্দেহ করে, সংশয় করে, তখন তাদেরকে মুমিন বলার কোনো কারণ থাকতে পারে না। শিয়াদের অনেক আকিদা বিশ্বাস এই টাইপের রয়েছে। তবে হ্যাঁ, শিয়াদের মধ্যে জাইদিয়া এবং আরও কিছুটা শিথিল কিসিমের শিয়া আছে, যাদের মধ্যে মূল সমস্যার জায়গা হলো খেলাফত নিয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হয়েছেন, তারা মনে করেন যে না, এটা উচিত হয়নি, যোগ্য ছিলেন, উপযুক্ত ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক্ষেত্রে সাহাবীদের প্রতি নির্দিষ্ট কিছু সাহাবীদের মধ্যে তাদের কিছু বিরাগ আছে। এই টাইপের যারা আছে এদেরকে আমরা মুসলিম বলতে পারি মৌলিকভাবে কাফের বলার মতো কারণ না থাকার কারণে, কিন্তু এরাও প্রচণ্ড রকমের গুমরাহ এবং বিভ্রান্ত এবং হক থেকে বহু দূরে, এটা বলাই বাহুল্য। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ শিয়াদের নিয়ে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে হাজির হতে, শিয়াদের সম্পর্কে আমরা ধারণা দেওয়া যায় এরকম একটি পূর্ণাঙ্গ আলোচনা আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপর এটাও ইরানের চক্রান্তের ফল ইরান ভোগ করছে। এই ইরান আমেরিকার সাথে মিলে ইরাকের ক্ষতি করেছে। সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ইরানের শিয়া বিচারপতিরা ঈদুল আজহার দিন বিচারের রায় কার্যকর করে প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসি দিয়েছে। আর সেই ইরাক থেকেই ইসরায়েল ইরানে হামলা করছে। এটা ইরানের শিয়াদের মুসলিম সুন্নিদের সাথে বিদ্বেষের ফল সে ভোগ করছে। আপনারা তো গোড়ার খবর জানেন না, 2 পাতা পত্রিকা পড়ে আর একটু ফেসবুক দেখে আপনারা সিদ্ধান্ত দিয়ে ফেলে এইটা করলো না কেন, এটা হলো না কেন। আপনাকে গ্লোবাল পলিটিক্স বুঝতে হবে। যুদ্ধে যেন ইসরায়েল শোচনীয়ভাবে পরাজিত হয় ইরানের কাছে, সেই কামনাও করব। আমরা জিহাদ ছেড়ে দিছি না? ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের ক্ষেত্রে বাংলাদেশের তথাকথিত তালেবর, বুইফোর, আতেল বুদ্ধিজীবীরা
আরব বিশ্বের শাসকদের দিকে আঙ্গুল তুলে যে ওনারা কি করতেছে। তো প্রশ্ন হচ্ছে, বাবা তুমিও তো মুসলমান, তুমি কি করতেছো? শুধু সরওয়ার্দী উদ্যানে যে মার্চ ফর গাজা করে ভাবছো একেবারে দুনিয়া উল্টায় দিচ্ছে। এখন আমরা যদি বলি বাংলাদেশ থেকে রিক্রুট করা হবে 1 লক্ষ মুজাহিদ যুদ্ধ করবে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, এই মুসলিম নামধারী বুদ্ধিজীবীরা আমাদেরকে সন্ত্রাসীর তকমা দিবে। এরা এত বড় হারামজাদা। সমাধান তো এইটাই। সমাধান কি? জিহাদুন ফি সাবিলিল্লাহ, শোড অফ জাস্টিস, ইনসাফের তরবারি যেদিন মুসলমান হাতে তুলে নিবে, কিসের ইসরায়েল, দুনিয়ার সমস্ত পরাশক্তি মুসলমানের পায়ে চুম্বন করতে বাধ্য হবে। এই জিহাদের কথা বললেই এই তালেবর বুদ্ধিজীবীরা বলবে এ তো উগ্রবাদী, সন্ত্রাস। তো সমাধান শুধু কলমের খোসায় করতে চাও না, বাংলাদেশে বসে ব্যানসন সিগারেটে ফু দিয়া চায়ের কাপে ঝড় তুলে 2 কলম লিখে ওনারা ইসরায়েলকে পরাস্ত করে দিবে। এরা কত বড় মুনাফিক। আঙ্গুল তোলে আরব বিশ্বের শাসকদের দিকে। ওনারা যতটুক করার তো করছেই, কিন্তু ওনাদের কারণে যদি 3য় বিশ্ব যুদ্ধ শুরু হয়ে যায়, নিউক্লিয়ার ওয়ার, এটা কি কাজের কাজ হবে? কথা বলেন। ওনারা বুঝে শুনে যতটুক সহযোগিতা করার ততটুক করছে, কিন্তু সামরিক হস্তক্ষেপ ইসরায়েলে করতে পারে 3টা দেশ, তুরস্ক, মিশর, সিরিয়া। কারণ এগুলোর সীমান্তে ইসরায়েল। সবচেয়ে বেশি দায়বদ্ধ হচ্ছে তুরস্ক। 1917 সালের আগে গোটা ফিলিস্তিন ছিল উসমানী খেলাফতের অধীন। এই ভূখণ্ডটা তুরস্কের। তুরস্ক এখন আমার ভূখণ্ড আমি ফিরিয়ে নিব বলে সামরিক অভিযান করতে পারে। এবং তুরস্ক ন্যাটো সদস্যভুক্ত, তার কাছে 100 অ্যাটম বোম আছে। কত? ন্যাটোর স্বার্থে সে ব্যবহার করতে পারবে 60টা, নিজের অস্তিত্ব রক্ষায় ব্যবহার করতে পারবে 40টা। সেও তো পারমাণবিক শক্তিধর। ভূখণ্ড ছিল তার, পাশে তার সীমান্তবর্তী রাষ্ট্র ইসরায়েল। সেই তুরস্ক চুপচাপ বসে আছে কেন? অথচ শুনলে কষ্ট পাবেন আপনারা, ইসরায়েলের সমস্ত তেল রপ্তানি হয় তুরস্ক থেকে, আজারবাইজান থেকে। আর দোষ দেয় আরব শাসকদের। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন যে ইরান সম্পর্কে এবং কি ইরানের যে মুসলিম যারা রয়েছে তাদের সম্পর্কে জামাতের আলেমরা কি বলেছেন। আর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তিনি কিন্তু পুরনো ইতিহাস তুলে ধরেছেন, পূর্বে ইরানবাসী তারা কি করেছে। দর্শক শ্রোতা, এই পর্যন্ত আপনারা থেমে যাবেন না, চলেন আমরা দেখে আসি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা কি বলে। যখন বলল আমি মরে গেলেও এটা কোনো বিষয় না, ইরান রাষ্ট্র কোনো বিষয় না, মূল বিষয়টা হলো ইসলাম, তার মানে ইরান ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে ইসলামের পক্ষে। এখানে শিয়া সুন্নির কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো ইসলাম। আমরা মুসলমান, যেখানে ইসলামের স্বার্থ আছে সেখানে মুসলমানরা আছে না নয়? আওয়াজ দিয়ে বলেন আছে না নয়? শিয়া সুন্নির ফ্যাক্ট এটা অন্য বিষয়, ওখানে গেলে আমরা সুন্নি, কিন্তু ইসলামের স্বার্থে আমরা সবাই মুসলিম এক। প্রিয় ভাই আমার, ইসরায়েল তারা এত পরিমাণ অন্যায় অত্যাচার করেছে এবং বিশাল বিশাল অট্টালিকা, আকাশচুম্বী দালান এবং জমিনের নিচে 5 তলা 6 তলা, কোনটা 4 তলা মাটির নিচে বাংকার করেছে। তো এই যে এত কিছু করার পরে তারা যখন মৌচাকে ঢিল মারছিল, মানে ইরানে যখন একটু হামলা করছে, মৌচাকে ঢিল মারা মনে করছে ইসরায়েলের নাম শুনলেই সবাই ডরায়, সবাই এক না। ইরানে যখন পাল্টা ইনজেকশন দেওয়া শুরু করছে, এখন সব পলাইতেছে, কেউ মাটির নিচে নামছে, বিল্ডিং যা যা তছনছ, গাজার ওই যে গাজার যে অবস্থা, এটার ওই অবস্থা করতেছে ইরান। এই জন্য ইরানের জন্য বলি মারহাবা। প্রিয় ভাইয়ের আমার, আপনাদেরকে এটুকু বুঝাতে চাচ্ছি, ইসরায়েল মনে করেছিল পৃথিবীর সবচেয়ে বেশি বড় শক্তিধর রাষ্ট্র তারা হবে, বড় বড় শক্তিশালী বিল্ডিং তারা করবে, যেগুলি নিয়ে তারা সব সময় থাকতে পারবে। কিন্তু আজকে তারা নিজেদের বানানো ঘরে থাকতে পারছে। এই জন্য ক্ষমতা কোনোদিনও চিরস্থায়ী না। ইরানের চতুর্পাশে মুসলিম কান্ট্রি, ইরানের চতুর্পাশে
মুসলিম কান্ট্রি, একটা মুসলিম কান্ট্রিও ইরানের পক্ষে ওরকম শক্ত ভূমিকা রাখেনি। ওই রাশিয়া তারা মুসলমান না, সেই চীন দেশের রাষ্ট্রপ্রধান মুসলমান না, সেই উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান মুসলমান না, ওই দূরদেশের মানুষরা তারা যেভাবে হোক একটা মনোবল দিয়া ইরানের পাশে দাঁড়াইছে। ভাই, মুসলমানের বিপদে মুসলমানরা দাঁড়ায় না, বিধর্মীদেরকে দাঁড়া করাইছে। এইটা হলো ওই শাহ নেয়ামতুল্লাহ কাশ্মীরি ভবিষ্যৎবাণীর একটা রূপ আমি দেখছি। কারণ তিনি বলছে এই সময়ে, মানে ওই সময়ে মুসলিম যারা প্রধান থাকবে, লিডার থাকবে, তারা বাইরে বাইরে মুসলমান হলেও ভিতরে ইয়াহুদ এবং নাসারাদের পা চাটা গোলাম হবে। বাস্তব রূপ চলতেছে কিনা ভাই? কোন রাষ্ট্রপ্রধান, মুসলিম বিশ্বের কোন রাষ্ট্রপ্রধান আপনি বাহ্যত যদিও দেখবেন এরা বড় মুসলমান, ইসলাম ধর্মের লেগে এই বলে সেই বলে, বাস্তবে তলে তলে দেখবেন তাদের সাথে হাত। ট্রাম্পের শান্তিতে নোবেল পুরস্কার দাবি করছে পাকিস্তানের জেনারেল, সেনাবাহিনীর প্রধান। এই কালকে না পরশু দিন জানে, বড় সুন্দর খবর না? এগুলি আপনাদের বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো শাহ নেয়ামতুল্লাহ কাশ্মীরি বলছে মুসলিমদের লিডার যারা থাকবে এরা বাইরে বাইরে মুসলমান হবে, ভিতরে ভিতরে ইয়াহুদ এবং নাসারাদের গোলাম হবে। এই সময়টা আসবে তখন মুসলমানদের উপরে ব্যাপক টর্চারিং হবে। ওই সময় তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধটা তখনই সংগঠিত হবে। ভাই আমার, অনেক কথা আছে, মাহফিলে বলা যাবে না। যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো, ইরানের পক্ষ থেকে ড্রোন পাঠিয়ে একাধারে ওই ইসরায়েলের মেরুদণ্ডে আঘাত করে তাদের স্থাপনাগুলো উড়িয়ে দিয়েছে। মারহাবা কর না কেন? আর জোরে করে মারহাবা কর না কেন? ইনশাআল্লাহ সকল মুসলমানরা একটা ইউনিট হতে যাচ্ছে। আমরা বাংলাদেশের মুসলমান, ইরানে যদি আক্রমণ হয়, ফিলিস্তিনে আক্রমণ হয়, আমরা ইসরায়েলের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আমার পরিষ্কার কথা থাকবে, ইসরায়েলের বিরুদ্ধে ইরান, কুয়েত, মিশর, বাহরাইন, সৌদি আরব, যত মুসলমান রাষ্ট্র আছে, পাকিস্তান সহ বাংলাদেশ সহ যত মুসলমান রাষ্ট্র আছে, এই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মুসলমানদের উপরে যেইভাবে নির্যাতন চালিয়েছে, সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে একযোগে আওয়াজ তুলতে হবে। অনতি বিলম্বে ইসরায়েলকে সন্ত্রাসী হিসাবে ঘোষণা করতে হবে। এই সন্ত্রাসীদের কালো হাত আমরা মুসলমানদেরকে ভেঙে দিতে হবে, কথা বলেন, তাদেরকে উড়িয়ে দিতে হবে। সেখানে আমরা মুসলমান বিভেদ চাই না। ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা সকল মুসলমানরা এক হয়ে লড়বো ইনশাআল্লাহ। আরো বড় করে ইনশাআল্লাহ। যা ক্ষমতাসীন মুসলমান রাষ্ট্রদেরকে বলবো আপনারা এগিয়ে যান, ইনশাআল্লাহ সারা বিশ্ব আপনাদের সাথে আছে। এই জন্য ভাইরা আমার, আমরা মুসলমান জাতি, নিকৃষ্ট জাতি না শ্রেষ্ঠ জাতি? আরো জোরে এই আওয়াজে মানি না, উঁচু আওয়াজে কথাগুলো বলতে, এটা গুরুত্বপূর্ণ কথা। মুসলমান জাতিকে নিকৃষ্ট না শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ যদি হতে হয়, শ্রেষ্ঠত্বের কাজ দরকার আছে না নাই? আপনারা জানেন বিশ্বে আন্তর্জাতিকভাবে মুসলমানদেরকে নিধন করে দেওয়ার জন্য আন্তর্জাতিক চক্রান্ত চলছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন গত পরশুদিন অনর্থক ইসরায়েলের সন্ত্রাসীরা ইরানে আক্রমণ করেছে। কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, অনর্থক। এই ইরানের মধ্যে ইসরায়েলের জঙ্গি গোষ্ঠীরা, সন্ত্রাসী গোষ্ঠীরা কি করেছে? আক্রমণ করেছে। এই ইসরায়েলের বাদেনমার গোষ্ঠীরা সারাটা জীবন আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে, গাজার মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এবার আমাদের মুসলমানদের পক্ষ থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আপনারা দেখেছেন যখন ইরানে ইসরায়েল প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো, ইরানের পক্ষ থেকে ড্রোন পাঠিয়ে একাধারে ওই ইসরায়েলের মেরুদণ্ডে আঘাত করে তাদের স্থাপনাগুলো উড়িয়ে দিয়েছে। মারহাবা কর না কেন? আরো জোরে করে মারহাবা কর না কেন? ইনশাআল্লাহ সকল মুসলমানরা একটা ইউনিট হতে যাচ্ছে। আমরা বাংলাদেশের মুসলমান, ইরানে যদি আক্রমণ হয়, ফিলিস্তিনে আক্রমণ হয়, আমরা ইসরায়েলের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আমার পরিষ্কার কথা থাকবে, ইসরায়েলের বিরুদ্ধে ইরান, কুয়েত, মিশর, বাহরাইন, সৌদি আরব, যত মুসলমান রাষ্ট্র আছে, পাকিস্তান সহ বাংলাদেশ সহ যত মুসলমান রাষ্ট্র আছে, এই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মুসলমান
এই সন্ত্রাসীদের কালো হাত আমরা মুসলমানদেরকে ভেঙে দিতে হবে, কথা বলেন, তাদেরকে উড়িয়ে দিতে হবে। সেখানে আমরা মুসলমান বিভেদ চাই না, ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা সকল মুসলমানরা এক হয়ে লড়বো ইনশাআল্লাহ। আরো বড় করে ইনশাআল্লাহ। যা ক্ষমতাসীন মুসলমান রাষ্ট্রদেরকে বলবো আপনারা এগিয়ে যান, ইনশাআল্লাহ সারা বিশ্ব আপনাদের সাথে আছে। থাকবো কি থাকবো না, আল্লাহ যেন কবুল করে, বলো না আমিন। যাই হোক বাবা, আল্লাহুম্মা আমিন। একটা গাইছি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। ইরানের মুসলমানেরা, তাদের সাথে আমাদের আকীদার অনেক ব্যস্কম আছে, কিন্তু তারা যখন ঐক্যবদ্ধ হলো, ইরানের ওলামারা, আয়াতুল্লাহরা যখন ঐক্যবদ্ধ হলেন, তখন আমেরিকার মতো বিরাট পরাশক্তিকে তারা পদানত করে ইসলামী রাষ্ট্র, তাদের ভাষায় তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং আমেরিকাকে পদানত করেছে। এখানে আয়াতুল্লাহ খমিনীর একটি কথা আমার মনে পড়ে, কি সাহস তার! ইমান আকীদা যাই থাকুক, আকীদার প্রশ্নে আমরা আপোষ করব না, কিন্তু এই কথাটা তো বলতেই পারি। যখন আমেরিকা তাকে বলেছিল যে আমার দূতাবাস থেকে যে 56 জনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকান, এদেরকে ছেড়ে দাও, তা না হলে তোমার খাদ্য রসদ আমেরিকা থেকে যত সাহায্য যায় সব বন্ধ করে দেওয়া হবে। আয়াতুল্লাহ খমেনি জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে, তুমি কারে খাবারের ভয় দেখাও? যেই জাতির বছরে 1 মাস না খাইয়া থাকা ফরজ, সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে? তোমার মতো কাফেরদের খাবারের কোনো পরোয়া আমরা করি না। মুসলমানেরা যখন ঐক্যবদ্ধ হয়েছিলেন, আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলেন সেখানে। ঠিক এমনি করে পাকিস্তানে যখন সর্বশ্রেণীর ওলামায়ে কেরাম মুত্তাহিদায়ে আমল, মজলিস মুত্তাহিদায়ে আমল এ নাম করে যখন একটি সংগঠন কায়েম করলো, সমস্ত ফিরকার মক্তবায়ে খেয়ালে সমস্ত আলেমরা যখন ঐক্যবদ্ধ হলো, পৃথিবীকে অবাক করে দিয়ে ইসলামী শক্তি সেখানে বিজয় লাভ করলো। ঠিক অনুরূপভাবে বাংলাদেশ বিগত সরকার এইখানে অত্যাচার করেছে আলেমদের উপরে, এবং সবচাইতে বেশি দুশ্মনী করেছে তারা আলেমদের সাথে। আলেমরা ছিল তাদের জীবনের দুশ্মন। যে কবি তার কবিতার মধ্যে লিখেছে, ফজরের নামাজ যখন, ফজরের আজান যখন শুনি, মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। নাউজুবিল্লাহ। ইতিহাস সাক্ষী, সেই ব্রিটিশ খেদাও আন্দোলন থেকে শুরু করে 2001 সালের 1 অক্টোবরের নির্বাচন পর্যন্ত ওলামারা যেখানে ঐক্যবদ্ধ হয়েছে সেখানেই বিজয় এসেছে। আমরা লক্ষ্য করে দেখেছি, আফগানিস্তান যুদ্ধ করলো রাশিয়ার সাথে, এটি একটি অসম যুদ্ধ ছিল। আমার ভাষা আমি তখন বলতাম যে যুদ্ধ হচ্ছে নবজাতক শিশুর সঙ্গে সিন্দাবাদের বিরাট দৈত্যের সাথে। ওদের মডার্ন অস্ত্রপাতি আর আফগান মুজাহিদদের কাছে হলো নূহ আলাইহিস সালামের জামানায় বন্যায় ভিজানো গাদা বন্দুক। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে, আসলে বর্তমান সময়ে এখন শিয়া এবং কি সুন্নি বাঁচার সময় নয়, সব মুসলিম এক হয়ে এই ইহুদিদের শিক্ষা দিতে হবে। যারা ইহুদিরা যারা মুসলিমদের উপরে নির্যাতন চালাচ্ছে, যারা মুসলিমদের উপরে জুলুম করছে, তাদেরকে এখন শিক্ষা দেওয়ার পালা। আপনারা জানেন ইরানে যে ধরনের ঘটনা ঘটেছে এবং কি ফিলিস্তিনি মানুষদের সাথে যে ধরনের ঘটনা ঘটিয়েছে ইসরায়েল, এবং কি মুসলিম বড় বড় নেতারা যদি ঐক্য হয় তাহলে তাদেরকে শিক্ষা দেওয়া সম্ভব। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।